বাতাস সাপ্লাই এবং হাওয়া তৈরি করার জন্য হাওয়া তৈরি করে আর দিকটা সাপ্লাই তৈরি হবে। একটু চাবো যেমন ইয়ার ফিল্টার এগুলো ঠিক আছে কিনা দেখতে হবে। এরপরে আসেন অনেক সময় কি হয়, কিছু ফিউজের জন্য স্টার্ট বন্ধ হয়ে গেলে ফিউজ কেটে যায়, সেটার জন্য একটা বক্স আছে, ওইটা আলাদা বক্স। হ্যাঁ, ওইটা দেখা যায় আপনারা তো হয়তো সাধারণ ড্রাইভাররা এগুলা মানে চেক দেয় না। তারপরে এখন আমার গাড়ি বন্ধ হয়ে গেছে রাস্তায়, তো নিজে নিজে কী করা যায়, একটা নোজ প্লাস থাকলে বা একটা চিমটি দিয়ে উঠানো যায়। ওইগুলা যদি ওই বক্সটাকে খুলে আমি একটু চেক দিই, চেক দিয়ে যদি আবার লাগাই দেখতে পারি তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। ওইখানে ফিউজ বক্সটা আছে। আর সব সময়ের জন্য টার্গেট রাখতে হবে। অনেক সময় এগুলো কিন্তু প্লাগ, এগুলো 1 থেকে 4 পর্যন্ত একটা প্লাগে, এই প্লাগের কাজ হলো কারেন্ট সাপ্লাই করা। যদি কারেন্ট সাপ্লাই একটা প্লাগে ডিস্টার্ব দেয়, কারেন্ট সাপ্লাই না হয়, তাহলে ইঞ্জিন কী করবে, ধাক্কা মারবে, স্টার্ট থাকবে না, থাক 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 যদি প্লাগে কারেন্ট সাপ্লাই না হয়, মানে ইঞ্জিনে স্টার্ট ছেড়ে দিবে। তো এই রোগগুলা এই প্লাগের কাজে আসে। যখন ইঞ্জিনগুলো বেশি লক করে, অনেক সময় আমরা রেস দিয়েও বাড়াইতে পারি, দেখা যায় রেস দেওয়ার পরও ও ঝাঁকড়াইতেছে, তার মানে বারবার প্লাগে যাওয়ার পর পরই স্টার্ট বন্ধ হয়ে গেছে। এরকম অনেক আছে। তো আস্তে ধীরে এগুলা মানে দেখতে হবে, বুঝতে হবে। ইঞ্জিনের যে ক্লাসগুলো আছে একদিনই শেষ হয় না, রেগুলারলি বা এই বনাট যখনই খোলে তখনই দেখতে হয়। যেমন এটা গ্যাসের গাড়ি, গ্যাসটা ভরে কোথায়, ওইখান থেকে আসছে কোথায়, এটা হলো গ্যাসের মূল মিটার। এই মিটারে দেখা যাবে গ্যাস আছে কিনা, না থাকলে জিরো। তো তখন কী করবেন, গ্যাস না হলে যদি তেলের সিস্টেম থাকে তাহলে তেলে চালাবেন, তেল না হলে তাহলে গ্যাসে। অনেক সময় এগুলো মানে খেয়াল করে পুরা, যেমন এই যে একটা জিনিস, এইটা হলো গ্যাসের আর একটা মেশিন, সেটা হলো কোবরা বল। এটা গ্যাস থেকে তেলে নেয়, তেল থেকে গ্যাসে নেয়, গ্যাস থেকে তেলে নেয়। এর কাজই হলো আবার এটাকে কিন্তু ডাইরেক্ট করেও চালানো। আপনি গ্যাস ডাইরেক্ট করবেন, গ্যাসও করা যাবে, ওয়েল ডাইরেক্ট, তেল ডাইরেক্ট করবেন, তেলেও চালানো যাবে। তারপরে গাড়ি যখন ওয়াশ করবেন, ওয়াশের সময় সবসময় মনে রাখতে হবে যে রেডিয়েটরটা ভালো করে ক্লিন করা, একটু পানি মারা। রেডিয়েটরে যখন চেক দিবেন পানি নাই, এসি ঠান্ডা হচ্ছে না, আপনি গাড়িতে এইটা না, এটা হলো অন্য গাড়ির সিস্টেমে যাবে। আপনি যখন একটা ভালো গাড়ি চালাবেন, সেটা তো এসি থাকবে, অল পাওয়ার থাকবে। তো সেই ক্ষেত্রে রেডিয়েটর চেক দেওয়া, এবং কি এটায় ঠিকঠাক মতন পানি আছে কিনা, বা এই যে ময়লা টয়লা হয়ে থাকলে অনেক সময় কী হয়, চেম্বারে সমস্যা হয়। এগুলো দেখতে হবে কোথায় লাগায়। এই যে এয়ার ফিল্টারটা খুলছে, কীভাবে লাগাইতেছে, এটা দেখতে হবে। কারণ আপনাকে বললে ঠাস করে আপনি খুলতে পারবেন না, কোন লকটা টান দিবেন, কোন লকটা টান দিলে খুলবে না, হ্যাঁ, এরকম। এই বক্সটা খোলার পরে সপ্তাহে একটু বাড়ি দিয়ে দিলে, খাওয়া দিয়ে দিলে, পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার রাখলে দেখা যায় গাড়িটা ইঞ্জিনটা একটা থেকে মানে পাতলা হয়ে যাবে, ইঞ্জিনটা মানে গাড়ি দৌড়াবে বেশি, গ্যাস খাবে কম। হ্যাঁ, তো এটাকে যেমন মুখে মাস্ক দিচ্ছেন, মাস্কটা যদি পুরনো হয়ে যায় তাহলে নিঃশ্বাস নিতে সমস্যা হয়। তো এটাও যদি একটু ময়লা হয়ে যায় তাহলে কী হবে, এটা তো গাড়ি রেস কমবে, মানে গাড়ি দেখা যাচ্ছে ফেরফার করবে, গাড়ি টান কম উঠবে, গাড়ি দৌড়াবে কম। হ্যাঁ, তো আপনার গ্যাস খাবে বেশি, তেল খাবে বেশি, গাড়ি দেখা যায় স্পিড কমিয়ে যাবে। এটা সপ্তাহে এটা হলো কি বলেন তো, এটা এই ট্যাঙ্কিটা কিসের জন্য? এই ট্যাঙ্কিটা ওই পারে পানির জন্য। এই যে দুই পারে পানির জন্য, বৃষ্টিতে গাড়ি চালাবেন তখন পানি মারতে হবে। পানি মারতে হলে এখানে পানি রাখতে হবে। এটা হলো ওইটার ট্যাঙ্ক। তো এখানে যেমন চিহ্ন আছে, অনেকটা দেখা যায় ওই মুখায় থাকবে না চিহ্ন, তখন আপনি বুঝবেন কী করে। এই জন্য এরকম যখন বড় একটা ট্যাঙ্কি দেখবেন তখনই মনে করতে হবে যে এটা উইভারের ট্যাঙ্ক। গ্লাস পরিষ্কার আমি একটু বলি। হ্যাঁ বলেন। ওস্তাদ তাহলে একটু শুনে যাবে। আমরা প্রাথমিকভাবে রাস্তায় যদি গাড়ি যদি প্রথমে যদি শুরু থেকে একটু বলি, যেটা আমার ওস্তাদ বলছে
যে গাড়ি যখন স্টার্ট করবেন, স্টার্ট করার আগে সর্বপ্রথম যে নিয়মগুলো আমাদের এগুলো মানতে হবে, এগুলো ফলো করতে, প্রথমত আমাদের গাড়ির এটা চেক করতে হবে, এটাতে যদি পানি থাকে